আসসালামু আলাইকুম। রমজান মাস তো এবাদতের মাস, ত্যাগের মাস। আমরা সবাই রোজা রাখি, কিন্তু আমাদের রোজা কি কেবল না খেয়ে থাকা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গভীর শিক্ষা? আজ আপনাদের শোনাব এক ধনী ব্যক্তি এবং এক অভাবী বৃদ্ধার এমন এক হৃদয়স্পর্শী গল্প যা আপনার রোজা রাখা দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দেবে। এক শহরে এক খুব বিত্তবান লোক বাস করতেন। তিনি নিয়ম করে 5 ওয়াক্ত নামাজ পড়তেন এবং রমজানের প্রতিটি রোজা রাখতেন। কিন্তু তার একটা বড় সমস্যা ছিল। তিনি ছিলেন ভীষণ কৃপণ। তিনি মনে করতেন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকাই হলো রোজা। এর বাইরে অন্যের প্রতি দয়া বা দান সৎকার গুরুত্ব তিনি খুব একটা বুঝতেন না। একদিন ইফতারের ঠিক 10 মিনিট আগে, যখন দস্তরখানে হরেক রকমের ফল আর খাবারে সাজানো, ঠিক তখন এক বৃদ্ধা মহিলা তার দরজায় এসে দাঁড়ালেন। মহিলাটি খুবই জীর্ণ শীর্ণ, ক্লান্ত। তিনি অত্যন্ত বিনীতভাবে বললেন, বাবা, আমি আজ সারাদিন রোজা রেখেছি, কিন্তু ইফতার করার মতো আমার ঘরে এক দানা খাবারও নেই। আমাকে কি সামান্য কিছু ইফতারি দিয়ে সাহায্য করবেন? ধনী লোকটি তখন ইফতারের অপেক্ষায় অস্থির। তিনি বিরক্ত হয়ে বললেন, দেখুন, এখন ইফতারের সময়, আমাকে বিরক্ত করবেন না। আর প্রতিদিন এভাবে চাইলে তো চলে না। সামনে গিয়ে অন্য কোথাও দেখুন। বৃদ্ধাটি ম্লান মুখে চোখের পানি মুছতে মুছতে খালি হাতে ফিরে গেলেন। সেই রাতে ধনী লোকটি একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন কিয়ামতের ময়দানে প্রচণ্ড গরমে সবাই তৃষ্ণায় ছটফট করছে। তার সামনে এক গ্লাস ঠান্ডা শরবত রাখা হলো, কিন্তু তিনি যখনই সেটা পান করতে যাচ্ছেন, গ্লাসটি অদৃশ্য হয়ে যাচ্ছে। তিনি চিৎকার করে এর কারণ জানতে চাইলেন। তখন একজন ফেরেশতা তাকে বললেন, হে ব্যক্তি, আপনি পৃথিবীতে রোজা রেখেছিলেন ঠিকই, কিন্তু রোজার মূল উদ্দেশ্য অর্থাৎ অন্যের ক্ষুধা ও কষ্ট অনুভব করা আপনার হৃদয়ে ছিল না। ক্ষুধার্তকে ফিরিয়ে দিয়ে আপনি আপনার রোজার সওয়াব হারিয়েছেন। তাই আজ আপনার এই তৃষ্ণার কোনো প্রতিকার নেই।